ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আপনাদের সকলের শ্রীপাদ পদ্মে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম শ্রীমতী রাধারানী সহ সকল ব্রজবাসীর শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। প্রেমের ঠাকুর শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু সহ সকল গৌর ভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। মাতা পিতা, দীক্ষাগুরু, কবিগুরু সহ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার, অনন্ত সাধুগুরু মহাপুরুষ এবং 144 বৎসর পরে যে মহাকুম্ভ আসে আমাদের ভারতবর্ষে ফিরে, সেই মহাকুম্ভে যেসব সাধু মহাপুরুষ, যোগী এবং তীর্থযাত্রী যারা সেখানে আছে, সবাইকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। 144 বৎসর পর এই মহাকুম্ভ। এই নাগা সন্ন্যাসী যারা, এরা কোথায় থাকে? আমরা তো সারা বৎসর এদের দেখি না, না? তাহলে এরা কত কৃচ্ছ সাধন করে। শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলা বলেছিলেন, আমি বললাম, পাগল, পাকিস্তান তো ঘাউরি ক্ষেপণাস্ত্রের মাথায় অ্যাটম বোম নিয়ে বসে আছে, ভারতকে আক্রমণ করবে, তো ভারতবর্ষ ধ্বংস হয়ে যাবে না? পাগল তখন একটা গালাগালি দিয়ে আমাকে বলেছিলেন, আরে শালা, তুই জানিস না হিমালয়ের পর্বতের গহ্বরে যে সিদ্ধ মহাপুরুষরা রয়েছে, শক্তি সম্পন্ন, এবং হরি নামের দ্বারায় ইথারের মধ্যে যে অ্যান্টি অ্যাটম তৈরি হয়ে আছে, কোনোদিন ভারতবর্ষকে কেউ ধ্বংস করতে পারবে না। সাধুরা আমাদের দেশের শক্তি, মহাশক্তি। তারা তো অন্য কিছু আর চায় না, তারা একবারের বেশি খায়ও না। আমাদের যে মহাশক্তি, এরা কিন্তু কাউকে হিংসা করা শিখায় না কখনো। আমাদের সনাতন ধর্ম, এই ধর্মীয় অনুষ্ঠান এখানে, এটা সম্পূর্ণ কিন্তু ব্যক্তিগত অনুষ্ঠান, এটা কোনো বারোয়ারি অনুষ্ঠান নয়। আপনারা জানেন, সকলের প্রিয় মানুষ, অত্যন্ত শান্ত, সৎ, যার গায়ে কোনো কলঙ্কের দাগ নেই, সকলের ভালোবাসার মানুষ, এবং যাকে অবলম্বন করে প্রচুর মানুষ বেঁচে থাকে। 30,000 যদি শ্রমিক হয়, তাহলে একটা সংসারে 5 জন 6 জন করে ধরেন, তাহলে প্রায় 2 কোটি মানুষের মুখের অন্ন সেখান থেকে জোগাড় হয়। তারপরে সেগুলো আবার পাইকারি বিক্রি হয়, সেখান থেকে যারা নেয় তাদের অন্ন যোগান হয়, যারা আবার রিটেল মার্কেটিংয়ে বিক্রি করে সেখান থেকে যোগান হয়। তাহলে কয়েক কোটি মানুষের মুখের খাদ্য কিন্তু যিনি যোগান দেন তার সমস্ত সৈনিকদের নিয়ে, তিনি হচ্ছেন আমাদের সকলের শ্রদ্ধেয় মাননীয় বীরেন্দ্রনাথ বসাক মহাশয়। আর তার প্রধান সৈনিক বর্তমান শ্রদ্ধেয় স্বপন বাবু। তার গৃহলক্ষ্মী পুত্র কৃষ্ণ, সেও কৃষ্ণ, একেবারে সহজ সরল, এত বড় লোকের ছেলে, সে যেভাবে চলে, তাই না? অন্য কোনো জায়গায় হলে কয় কেজি সোনার গহনা থাকতো, তার ঠিক সেই কুকুর বান্ধা শিকলের মতো নিয়ে ঘোরে মানুষ, দেখি 2 পয়সা হলে যা হয় না, হাতে, গলায়, কানে, কোন কোন জায়গায়, কেন পায়েও নিয়ে নিল। তা এই সনাতন সংস্কৃতিকে রক্ষা করার যে মানসিকতা তৈরি হয়েছিল যেখান থেকে, সে হচ্ছে ওনার পরমশ্রদ্ধেয় পিতৃদেব এবং মাতৃদেবী। আমি তাঁদের সকলের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। শ্রদ্ধেয় বীরেনবাবু যে পুত্রবধূও পেয়েছেন, অত্যন্ত হাসি খুশি, মিশুকে এইরকমই তো চাই, আনন্দের, তাই না? আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব
তার যে সন্তানটিও হয়েছে, এবং বংশ পরম্পরায় ঈশ্বর যেমন এমন আত্মা পাঠায় এখানে যারা এটাকে ধরে রাখতে পারে। হরি বল, আমি আর কিছু চাই না, এই ভাবটা যেন বজায় থাকে। এটা খুব কঠিন জিনিস যে কথাটা এখন বললাম, কারণ এক একটা সংসারে যদি পরম্পরায় সেই ভক্ত সন্তান জন্মগ্রহণ না করে, তাহলে পূর্বপুরুষের সেই যে ভাবধারা সেটা কিন্তু ধরে রাখার আর ক্যাপাসিটি হারিয়ে ফেলে তখন, তাই না? তাই আমি চাইব যে এখানে ঈশ্বর তুমি এইটুকুই করো, তোমার মন্দির এখানে হয়েছে, তোমার ভক্তবৃন্দের আগমন এখানে হয়, এটা যেন বংশ পরম্পরায় চলতে থাকে। যতদিন পৃথিবী থাকে এই বংশে যারা জন্মগ্রহণ করে তারা যেন কৃষ্ণ ভক্ত হয়ে জন্মগ্রহণ করে। হরি বল, এই আশীর্বাদ টুক করবে। হরি বল। আর অন্য কোনো কিছু দরকার নয়, যেটুক আছে পার্থিব জগতের চাওয়া পাওয়ার কিছু নাই, শুধু ওইটুক পেলেই আমরা সবাই খুশি হব, তাই না? আমিও একদিন থাকবো না, বীরেনবাবু একদিন থাকবেন না, স্বপনবাবু একদিন থাকবেন না, কৃষ্ণকেও সেই পথে একদিন যেতে হবে। তো পরম্পরায় যারা আসবে তারা যেন এটাকে ধরে রাখে। জয় হরি বল। কবিগান এটা নবরসের গান, বিভিন্ন রস সংমিশ্রিত অবস্থায় কবিগান পরিবেশিত হয়। আমরা তত্ত্বকথাও বলি, তার মধ্যে দিয়ে মাঝে মাঝে একটু হাস রহস্য করি, কারণ শ্রোতা তো আর একরকমের থাকে না। কালকে এক জায়গায় গান গাইতে গেছিলাম, একজন সে তো গল্প যখন আরম্ভ হয়েছে, একটা গল্প কেন গল্প বলা হচ্ছে, ওরে বাবা তার চেনা গরম হয়ে উঠেছে। কবিগানের সে কবিগান সম্পর্কে জানেই না। আমার গুরুদেব পরমশ্রদ্ধেয় প্রয়াত রসিকলাল সরকার, তার প্রত্যেক কথায় যেন ফোটে ফোটে রস ধরত, তাই না? আবার মানুষ চোখের জল ফেলত। এটাই তো কবিগান, শুনলে বাড়ে অনেক জ্ঞান। এই জন্যে কবিগানের আয়োজন হয়। এটা বঙ্গ সংস্কৃতির একটা বিশেষ অঙ্গ, লোক সংস্কৃতির, আমাদের সনাতনী সংস্কৃতি। আজকে পালা আরম্ভ হয়েছে নারদ এবং শ্রীকৃষ্ণের সঙ্গে কথোপকথন, প্রশ্ন এবং উত্তর। যিনি আমার বিপক্ষ কবি তিনি অত্যন্ত বিদগ্ধ কবি, উচ্চ শিক্ষিত, খুব নাম করা কবি ছিলেন বাংলাদেশের। যদিও দেশ ত্যাগ করার পরে কণ্ঠস্বর একটু ওনার ধরে গেছে, কিন্তু ভেতরের মালামাল তো ঠিক আছে। অত্যন্ত জানাশোনা শ্রদ্ধেয় দাদা নিশিকান্ত সরকার, আমি তাকে শ্রদ্ধা জ্ঞাপন করি। আর যখন নারদ হবেন তখন দেখা যাবে না কি করা যায়। কি আমি তো এখনো কৃষ্ণ হই নাই, আমি কৃষ্ণ হব যখন আর নারদরে পাবো যখন, সেই সময়ের ব্যাপার আলাদা হবে। তো উনি ভালো ভালো প্রশ্ন করেছে। ভগবানের জন্ম নাই, মৃত্যু নাই, তা না জন্মালি কথা করছো কার সাথে? জন্ম যদি না থাকে, এটা একটা জগৎ আছে, ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম, সেই জগৎ আলাদা। আর জন্ম মৃত্যুর জগৎটা হচ্ছে আলাদা, এটা বাস্তব জগৎ। বাস্তব জগতে যেই আসবে তার দেহ ত্যাগ করতে হবে। এটাকে ভগবান ঈশ্বর যাই বলো না কেন তাকেও মানতে হয়। যে কোনো একটা অবলম্বনের দ্বারাই তাকে লীলা সম্বরণ করতে হয়। এই জন্যে যারা সদ্গুরু তাদের এই কথা কখনো বলা হয় না যে আমার গুরুদেব মারা গেছেন, গুরুদেব দেহ রেখেছেন। নাকি আপনারা কন নাকি আমার গুরুদেব মরিয়া গেছে? কেউ কয়, আর ও ঘন ঘন করছে তুমি মরো কেন, মরো কেন, ও আমারে মারিয়েই ছাড়বে আর কি, মানে আমি মরবো কেন? মানুষ তো বেঁচে থাকতেও মরে, আবার বেঁচে মরার পরেও মানুষ মানুষের পূজা করে, করে না? আবার বেঁচে থাকতেও মরে, কতজনের দুর্নীতির জন্য জেলে মরে, ওটা তার একটা মরণ না? যত বড় পদাধিকারী তারে যদি জেলের মধ্যে ভরিয়ে থয়, আসাম দুয়ার ছায়ের মতো একটা চেহারা হয়, তারপরে
আর যেই জেলে যাওয়ার সময় হয় অমনি পড়ে যায় সব, হার্ট অ্যাটাক করে গেলাম। তো এ মরণ না নাকি? এর চাইতে মরে যাওয়া ভালো না? মরে গেলি একবার পোড়ায় ফেলে, ঠিক কি না নাকি? তো মরা কাউ কাটে, বাঁচিয়ে থাকতেও মরে, আবার মরে গেলেও মানুষের কর্মের দ্বারায় মানুষ তার পূজা করে। ও ঘন ঘন কি করে কয় তুমি মরো কেন, তুমি মরো কেন? এটা বলা যায়? আপনারা তো বোঝেন, তো বোঝেন না, আর বুঝলেও আজকে কবে না, তো আজকে বলদ সাজিয়েছে আর কি। তাহলে আমরা একটা ধ্বনি দিয়ে আরম্ভ করে দিই নাকি? হরি বল। কথা বলবো, যে কথাটা আমি প্রত্যেক জায়গায় বলছি, বলা বিশেষ প্রয়োজন বলে মনে করছি। আমাদের সনাতন ধর্ম হচ্ছে সবচাইতে আদি ধর্ম। যীশু খ্রিস্ট যদি জন্মগ্রহণ না করতেন, আমরা খ্রিস্টান ধর্ম বলে কিছু জানতাম না। দিনের নবী হযরত মুহাম্মদ যদি জন্মগ্রহণ না করতেন, ইসলাম ধর্ম বলে কিছু পৃথিবীতে প্রচার হতো না। হতো কি? তার পূর্বপুরুষও পৌত্তলিক ছিল। কাবা ঘরে ৩৬৫টা মূর্তি ছিল, ভেঙে ফেলেছে, একটা ভাঙতে পারেনি শুধু। বুদ্ধদেব যদি জন্মগ্রহণ না করতেন, তাহলে বৌদ্ধ ধর্ম বলে কিছু জানতাম না। গুরু নানক দেবজি যদি জন্মগ্রহণ না করতেন, শিখ ধর্ম আমরা পেতাম না। তাহলে এদের পূর্বপুরুষ আগে কি ছিল? সবাই সনাতনী ছিল। সনাতন মানে ব্রহ্মই সনাতন, সনাতনই ব্রহ্ম। ব্রহ্মই সনাতন, আর সনাতন ধর্মই ব্রহ্মের ধর্ম, আদি ধর্ম। এই সনাতন ধর্ম সর্বশ্রেষ্ঠ কেন? সনাতন ধর্মের সাধনার স্বাধীনতা আছে। আপনি নিরাকারবাদীও হতে পারেন, সাকারবাদীও হতে পারেন, মাটি দিয়ে, কাঠ দিয়ে, পাথর দিয়ে মূর্তি করতে পারেন, গাছের পূজাও করতে পারেন, কুমিরের পূজাও করতে পারেন। আগে কুমির পূজা করতাম না আমরা, করেননি নাকি? পৌষ সংক্রান্তিতে আলোই গান গাইয়ে কি করেন? আপনি কি করেন? কেউ তো বাধা দেয়নি নাকি? মায়েরা হেঁচড়া পূজা করতো না? হেঁচড়া পূজার নাম শুনেছেন? কারা কারা হাত উঁচু করেন তো? হেঁচড়া পূজা করছেন কারা কারা? বাহ! আমরা পূর্বপুরুষ থেকে গোমাতার পূজা করি। ফাল্গুন মাসে গো ফা গুনা পূজা হতো, জানেন আপনারা? গোয়াল ঘরে নূতন যদি বাচ্চা দিত গাভী, তখন আবার ওই যে চালির গুঁড়ো বেটিয়ে বেটিয়ে তারপরে কলকে দিয়ে গায়ের সাপ দিত, জানেন তো আপনারা নাকি? কারা কারা জানেন? হাত উঁচু করেন। এখন যদি আমি সেই গাভীর পূজা করতে যাই, কবে শালা বিজেপিরে মিলে কি জ্বালায় পড়ছি। ও বিজেপির কয়দিন জন্ম? আমাদের হাজার হাজার বছর ধরে এটা সনাতনী সংস্কৃতি। গাভীকে আমরা মায়ের মতো, তাকে আমরা পূজা করি, তাই না নাকি? তাহলে এই সনাতন ধর্মে কিন্তু কোনো রকম সাধনার ব্যাঘাত নাই, স্বাধীনতা আছে, বাইন্ডিংস নাই। নিরাকারবাদী অনেকে আছেন, কেউ শিব সাধক, কেউ কালী সাধক, কেউ রাম ভক্ত, কেউ হরিচাঁদের ভক্ত, কেউ ঠাকুর অনুকূলচন্দ্রের ভক্ত। আপনারা ভক্ত হবেন, কিন্তু আপনারা বিভক্ত হয়ে যাবেন না, ঐক্যবদ্ধ হন। যে বিপদে পড়ুক, যদি দেখেন কোনো বৈষ্ণব বিপদে পড়েছে, সবাই মিলে এগিয়ে যাবেন। ও আমার এক ভাই, সনাতনী ভাই। যদি মতুয়ারা ভাবে ভালো হয়েছে, টিক্কিওয়ালা বিপদে পড়েছে, গুতো খাক, তাই তোমারও গুতো সামনে আসে। যদি মতুয়াদের কেউ মারতে আসে, তোমরা বৈষ্ণবরাও ঝাঁপিয়ে পড়ো, কালী ভক্ত, রাম ভক্ত, যে যেখানে আসো। তাহলে এক কথায় হচ্ছে আমাদের সনাতনী ঐক্যবদ্ধতার বিশেষ প্রয়োজন, যেটা এতদিন আমাদের মধ্যে ভীষণ অভাব। অমক মতুয়া, অমক বৈষ্ণব, আরে যে যে নদীতে নৌকা ভাসাইছে এক সাগরেই যাবে। আমাদের সনাতনে শিক্ষা দেয় এক শক্তি ছাড়া আর কিছু নাই তো, তাই না? তাহলে এই জায়গাটা আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমরা এক সনাতনী। এই জন্য ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন, যত মত তত পথ, যত মত তত পথ, কিন্তু গন্তব্য
এক। এইটাই আমরা শিক্ষা পেয়েছি ছোট থেকে। মনে থাকবে তো আপনাদের নাকি? নাকি মালা নিয়ে গন্ডগোল বাঁধাবেন? ওর আশার মালা, ওর তুলসীর মালা, ওর রুদ্রাক্ষের মালা, এইগুলো ভুলে যান, তাই নাহলে বিপদ সামনে। কিন্তু ইসলামী দাওয়াত দেওয়া আরম্ভ করে দিয়েছে, কিন্তু খুব খারাপ অবস্থা আসবে সামনে, রক্ষা কিন্তু পাবেন না। এসে বলবে মাইক বন্ধ করেন, এখন আমাদের অন্য টাইম আছে। যদি আপনারা নিজেরা, আমি কোনো রাজনৈতিক কথা বলছি না, রাজনীতি যার যা ইচ্ছে সে করে বেড়ে গিয়ে, ওই জায়গায় আমি কিচ্ছু কব না। কিন্তু আমার ধর্ম রক্ষার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা এক কথাই বলবো, আমরা সবাই সনাতনী। বলো, আমরা সবাই সনাতনী, আমরা সবাই সনাতনী। আমরা সকলের জন্য সকল। মনে থাকবে তো নাকি? ওই মতুয়ারা গেলি আবার কবা নাকি এ মতুয়ার দল, হট্টি বোলার পার্টি, তাই তুমিও তো হরি বলি কও নাকি কও? এই ব্যাপারটাকে আপনারা এখন মন থেকে মুছতে থাকুন। আর এর মূল কারণই হচ্ছে আমাদের কিছু কিছু গুরু গোসাইরা, ওরাই ভেজাল বাজাইয়ে মানে গণ্ডিবদ্ধতা শিক্ষা দিয়েছে। ওদের সাথে মিশে না, ওদের কাছে যাইয়ে না, বুঝতে পারছেন? এই জায়গার থেকে বেরোতে হবে। আমার সামনে এইসব গুরুরা পড়লে তো বোঝেন কি হবে তাদের। আমি চাইছি সনাতনীদের ঐক্যবদ্ধ করা, আর কিচ্ছু না। আমার ধর্ম রক্ষা না হলে আমার যে পরবর্তী প্রজন্ম, আমি কোথায় রেখে যাব? জায়গা থাকবে? হরিবল হরিবল। যার গুণ বর্ণিয়া শেষ বেদে করতে নারে, শরণ নিলে যার পায়ে ব্যাঘাত বিঘ্ন দূরে যায়, বারে বারে নমস্কার করি তারে। পরে বন্দি মায়ের চরণ, যে পদ বিপদ হরণ ভব সিন্ধু তরণের একমাত্র উপায়। যে পদ ভাবিলে পরে আপদ হরে, বিপদ হরে, জীবগণে ধ্রুব মোক্ষ পায়। মনিটর আর বড় বক্সটা একটু সংযোগ রাখো, প্রথম ঠিক ছিল। এ ভাবধারায় বলতে গেলে অনেক সময় যাবে চলে, তাইতে চিন্তা করলেম দিলে মনশিক্ষায় বেশি প্রয়োজন নাই। কবিগান শুনবার তরে যারা বসেছেন আসরে কিংবা আসেন একটু দূরে, প্রত্যেকের চরণ ধরে সশ্রদ্ধ প্রণাম জানাই। আপনারা করবেন আশীর্বাদ, যা হতে যায় চিত্তের বিষাদ, ইষ্ট প্রেম প্রসাদ যেন অন্তরে হয় লাভ। যত আছে খুঁটিনাটি ঝেড়ে দেহের ময়লা মাটি, দেহখানা করে খাঁটি, ভেতরেতে জাগে যেন পবিত্র স্বভাব। বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যেই জানাই নিবেদন। অদ্যকার্যে কবিগান বহু পুরানো অনুষ্ঠান, বহু বৎসর এই সভাস্থান আমি দেই দর্শন। এবারও সেই প্রাণের টানে যোগ দিয়েছি কবিগানে, নিশিবাবু আর অসীম সরকারের এই দুইজন। অন্তর দিয়ে দেখেন ভেবে আগামীকালও কবিগান হবে, বিপক্ষে নূতন সরকার আসবে একজন। তারপরের দিন হবে লোকগান, যে দুইজন আপনাদের পরাণের পরাণ, যাকে আপনারা জি বাংলা সারেগামা পাতে করেছেন দর্শন, সেই তুলিকার গঙ্গাধর তারা আসবে এই সভাপর, আপনাদের করবে আনন্দ বর্ধন। অদ্যকার কবিগানে আমরা দুজন দুই দিকে সভাস্থানে, একজন নারদ মুনির ভূমিকা করিয়া অর্পণ, দাঁড়াইয়া সভাকক্ষ আমাকে করেছে কৃষ্ণ কমলাক্ষ। এইবার আমি নিয়ে কৃষ্ণের পক্ষ, তার জবাব দিতে আসে আকিঞ্চন। অন্তরে করুন ধারণা, কৃষ্ণ হওয়ার যোগ্যতা কোনো মানুষের কোনোদিনও হবে না। তথাপিও গাইতে এসেছি কবিগান। যে ভূমিকায় যখন ফেলে সেই ভূমিকা না নিলে কাব্যের হয় ভীষণ অসম্মান। তাই কবিগান গাহিবার তরে দাঁড়াইছি সভ্য সভা পরে, কর জোরে আগে করি আমার প্রাণ গোবিন্দের চরণবন্দন। হে আনন্দময় দয়াল হরি, তোমার কাছে নিবেদন করি, তুমি গ্রহণ করো আমার হৃদয় আসন। তুমি কৃপা করে এসে আমার হৃদয়াসনে তুমি বসে, আজ রসে বসে কৃষ্ণ কথায় মুখ দিয়ে করো আলাপন।
আমি তার উপরে ভার দিলাম, তারে কর্ণধার করিলাম, নিজ নাম করিয়া বর্জন, এবার নাম ধরিলাম কৃষ্ণ নারায়ণ। বিপক্ষে মোর নারদমণি প্রশ্ন করেছে তিনখানি। প্রথম প্রশ্ন করেছে উত্থাপন, আচ্ছা কৃষ্ণ জগন্নাথে জরাবেদের সরাঘাতে নিমতলাতে আজ তোমার কেন হলো পতন? বারবার একটা কথা কয়, কৃষ্ণ বুঝি মারা যায়। এই মরা মরা নারদের মুখে করে উচ্চারণ। নারদ যদি বারে বারে বলে কৃষ্ণ যাবে মরে, এই দুঃখ আমি জানাবো কারে? আপনারা বলেন তো ভক্ত সুজন। নারদ, আমি খুলে বলি তোমার কাছে, যারাই দেহ ধারণ করেছে সেই দেহ পরিত্যাগ করে আবার নূতন দেহটাকে ধারণ করতে হয়। তুমি বললে ঈশ্বর মরে না, ঠিক বলিস, ঈশ্বর মরে না, আত্মা মরে না, পরমেশ্বর মরে না, কিন্তু যে দেহটা ধরে সেই দেহটা তো পরিবর্তন করে। তাহলে আমি কি এই দেহটাই নিয়ে ঘুরে বেড়াবো চরাচরে? তাহলে পুনঃ অবতার আর থাকে না কখন? চিন্তা করে দেখো দেখি তোমার এই প্রশ্নটা যুক্তিযুক্ত হলো কি? মৃত্যু শব্দটা করিয়া বর্জন, তুমি বলতে পারতে শ্যামত্রিভঙ্গ, কেন আজ জরাব্যাধের সরাঘাতে হচ্ছে তোমার লীলা সাঙ্গ? এর মধ্যে কি কারণ রয়েছে তুমি করো বর্ণন। তুমি আমার ভগবান, তুমি শুয়ে পড়বা হয়ে টান টান একেবারে চলে যাচ্ছ তুমি স্বর্ণ রথে চলে, এইরকম, তাই না? জরাব্যাধের স্বরে নিমতলায় পড়িয়ে এই কাতরাকাতরি করতেছ কি কারণ? প্রশ্ন তাই হবে না নাকি? কি গোসাই, প্রশ্ন যদি করতে হয় এইভাবে জানবার জন্য করা যায়, কিন্তু যদি কয় কৃষ্ণ মরিয়ে যায় মরিয়ে যায় মরিয়ে যায়, শুনতেই কেমন শোনা যায়। শোনো নারদ, বলি তোমার বরাবরই যদি ঈশ্বর জগতের কথা আলোচনা করি, আত্মা পরমাত্মার জগতের কথা যদি আলোচনা করি, আত্মা পরমাত্মা বা ঈশ্বর তার কখনো হয় না মরণ। যাদের এখনো পিতা জীবিত আছে, নাম লিখতে গেলে সিঁড়ি বসাচ্ছে, যখন পিতা গত হবে তখন ঈশ্বর শব্দটা আগে যোগ করতে হবে। ঠিক বলছি না বেঠিক বলছি? এই জড়দেহ যখন ছাড়ে সেই আত্মা থাকে চরাচরে, ঈশ্বর বলে তারে, অর্থাৎ আত্মা থাকে নিরাকারে। এই জন্য ঈশ্বর জ্ঞানে ঈশ্বর শব্দ ব্যবহার করে। হরিবল হরিবল, একেবারে জ্যান্ত প্রমাণ দিলাম। ঈশ্বর মরে নাকি? আমার কথা শুনে লোহ, আমি ধরেছিলাম একটা দেহ, যদিও এটা মাতা পিতার তৈরি দেহ নয়। সর্বে নিত্যা শাশ্বতস্য দেহস্তস্য পরাত্মনে হে উপাদেয় রহিত নৈব প্রকৃতি কশ্চিৎ। প্রাকৃতভাবে যারা জীব জন্মে এভাবে নারী পুরুষের মিলনের দ্বারায়, আমার মা ছিল এক ঘরে, বাবা ছিল এক ঘরে, আমি কি জন্মেছি মা বাবার মিলনের তরে? তাহলে এর মধ্যে দিয়ে বায়ু গর্ভে আমি আবির্ভূত হয়েছিলাম স্বয়ং দয়াময়। গিয়ে দেখবেন আপনারা এখনো মথুরায় কৃষ্ণের সেই যেখানে জন্ম নিয়েছিল কারাগার আছে, যদিও অর্ধেক মসজিদ বানাই নিয়েছে, পুরো বিল্ডিংটার অর্ধেক মসজিদ বানাইছে। কি ভালো কাজ করেছে, আর জায়গা পাই নাই। কৃষ্ণের জন্মভূমি দখল করতে হবে। ভাবিয়ে দেখে, ভাঙা তো পড়বেই, ভাঙা পড়বে না তো কি করবে? আমার কাছে বলুন দেখি, এই কাজ করা ঠিক নাকি? যেখানে কৃষ্ণের জন্মভূমি নয়, সেই কংসের কারাগারে যে কৃষ্ণ জন্মগ্রহণ করে সেই বিরাট বিল্ডিংয়ের অর্ধেক মসজিদ গড়ায়। আমি অসীম সরকার নিজে গিয়ে চোখ দিয়ে দেখে এসেছি, এই চোখ দুটো দিয়ে দেখে এসেছি, এমনি এমনি না, কারো কাছে শুনিয়ে কই না। তাহলে সেখানে কংসের ছিল ভয়, অষ্টম গর্ভের সন্তানের দ্বারায় তার মৃত্যু হবে সুনিশ্চয়। এই জন্যে দুইজনকে রেখেছিল দুই ধারে, তার মধ্যে দিয়ে বায়ু গর্ভে ঈশ্বর আবির্ভূত হয়েছিলেন চরাচরে। এই দেহটা কিন্তু মা বাবার তৈরি দেহ নয়,
মানুষ যখন জন্ম লয়, মায়ের 4 বাবার 4 গুরুর দেওয়া 10, 18 মোকামের তত্ত্বে ফেরে মহারস। স্পার্ম আর ওভামের মিলনে জাইগট ফর্ম করে, ধীরে ধীরে কোষ বিভাজনের দ্বারায় মাতৃগর্ভাধারে, তারপরে আস্তে আস্তে দেহটা বাড়ে। তাহলে এই আমার দেহটা কেমন দেহ? সর্বে নিত্যা শাশ্বতশ্চ দেহস্তস্য পরাত্মনে হেও পা দেহ রহিত নৈব প্রকৃতি কশ্চিৎ। প্রাকৃত জাত দেহ নয়, নারদ আমি কই তোমায়, এই জন্যে আমাকে সমাধি করো, আর যাই করো ধরো আমার কথা ধরো, দেখবে সেখানে আর দেহ কেউ খুঁজে পাবে না, ব্রহ্মার্থ নয়। চেয়ে দেখবে তাই দেহ আর নাই, পঞ্চে পঞ্চে হয়ে যাবে লয়। এই অপ্রাকৃত দেহ যারা ধরে, যারা যারা অপ্রাকৃত দেহ ধরে, তাদের দেহ খুঁজে পাওয়া যায় না। পরে হয়তো চিকে সাজাই দেশে কাঠটা টানতেছে, হঠাৎ চাই দেখে দেহ আর নাই। বুঝতে পারছেন কি বলছি? আপনাদের সুধীজনের আছে জানা, অপ্রাকৃত দেহ কখনো আগুনেও পড়ে না, জলেও ভেজে না, অস্ত্রেও তাকে মারা যায় না। কি বলবো আপনাদের ধারে? তাহলে আজকে জরাব্যাত কেন আমাকে খোঁচা মারলো সরে, এর একটা কারণ তো আছে ভিতরে। সেই কারণের কথা জানবার পরে যদি প্রশ্ন করতো দান, নারদ বলি সবাধাম, আমি তাহলে খুশি হতাম। আর সে আমার দেয় নাই একটা প্রণাম, আর সেই প্রশ্ন করা আরম্ভ করেছে। হ্যাঁ, একটু সেবার শুশ্রূষা কর। 2 ভাই গেছিল দুবাইতে কাজ করার জন্য, বুঝলেন? গরিব মানুষ তো, দুবাই যাইয়া পয়সা পাইয়া এই সাইজের ক্যামেরাটা নিয়ে আইছে। অনেকে অনেক কিছু কিনে আনে না। তাই বুড়ো দাদু বাড়ি আছে, শীতকালে ওই দাদু যাইয়ে পাটির পরে উঠোনে বসে আছে শীতকালে, একটা কাঁথা গাই দিয়ে। ইন দি মিন টাইম একটা ষাঁড় আসিয়া দাদুরি দর্শে ছিং দিয়ে ঠাসিয়া, বড় ভাই ছোট ভাইকে কয় তাড়াতাড়ি ক্যামেরাটা নিয়ে আয়, এই ছবি আর পাওয়া যাবে না, এই রকম ছবি তুলে রাখ, অ্যাকশন অ্যাকশন। মানে ক্যামেরা দিয়ে দাদুরি গুতোচ্ছে, ষাঁড় না তাড়াইয়া 2 ভাই ছবি তুলতেছে। ওরও অবস্থা তাই। ওই মা হাসতে হাসতে মরিয়ে গেল। আমার কাছে বলুন তো, দেখবেন অনেকে পড়িয়ে যায়, পড়ে যেয়ে মাথা কাটিয়ে যায়, রক্ত বাইয়ে যায়। সেই সময় অনেকে আবার করে ওই অবস্থায় আর ছবি তুলে ফেসবুকে ছাড়িয়ে দেয়, একবারে কাটিয়ে রক্ত পড়তেছে একদম। ওই সময় কি ফেসবুকে ছাড়বে না মানুষটারে নিয়ে চিকিৎসা করবে? কোনটা করবে? আসে না এরকম? আসে নাকি তা কেনা হবে? আপনারা মনে করিয়ে দেখেন কি? আমার মনেও নাই তো। কি আসে না নাকি? উনি কয় আসে না, মানে ওনার মনে পড়েছে আর কি। আপনারাও ভেবে দেখেন তাই। এই যে নারায়ণ গোসাই, ওর উচিত ছিল আমাকে একটু সেবা শুশ্রূষা করা। হে কৃষ্ণ মনোচরা, তোমার শরীরের অসুস্থতা দেখতে পাই, তুমি কি লীলা সম্বরণ করে যাবে আমাদের ছেড়ে? বলো কানাই, তাহলে তোমার কাছে কিছু তত্ত্ব কথা জানতে চাই। এই হবে না? তাই শোনো, সত্যযুগের একটা কথা আমি এই বক্তৃতা বিজ্ঞস্বতা করিবেন শ্রবণ। বৃহস্পতি একটা নিষ্কামক যজ্ঞ করেছে। সেই যজ্ঞে 25 পর্ব বাস উৎপন্ন হয়েছিল, কিন্তু আগেই করেছিল ঘোষণা, এই যজ্ঞে আসবে যারা অহিংস যজ্ঞে কোনো অস্ত্র নিয়ে আসতে পারবে না, তারা অস্ত্রশূন্য অবস্থায় যেন ওখানে সবাই যায়। ইন্দ্র মনে মনে ভাবে, একেবারে অস্ত্রশূন্য যাওয়া কি ঠিক হবে? আমি গোপনে বজ্রখানা বগল দাবা করে নিয়ে যেতে চাই। ইন্দ্র যখন সেখানে গেল, এবং সেখানকার নিয়ম ছিল যারা যারা যাবে সাষ্টাঙ্গে প্রণাম করতে হবে। ভাই সাষ্টাঙ্গে বোঝেন তো? দণ্ডবত। দণ্ডবত মানে লাঠির মতো, দণ্ড মানে লাঠি, বত মানে মতো, পড়ে যেতে হবে যথাযথ, টান টান ওই একবারে। অনেকে দাঁড়ায় থেকে কয় দণ্ডবত গোসাই, ও দণ্ডবত সম্পর্কে জানেই না। দাঁড়ায় থেকে দণ্ডবত হয়?
প্রণাম নমস্কার দণ্ডবতে আলাদা আলাদা আছে, যেমন আত্মীয়, কুটুম্ব, বন্ধু বান্ধব, সব ডেফিনেশন আলাদা আছে না। আত্মায় আত্মায় যদি মিলন হয় তাহলে আত্মীয় কয়, আর ছেলে মেয়ে যদি বিয়ে দেয় তাহলে মেয়ের কুটুম্ব ছেলের কুটুম্ব কয়। আত্মায় নাও মিলতে পারে। পরে কেন কেস দিল একটা করিয়ে, কি ঠিক না নাকি? আর বন্ধু কারে বলে? বসে শোনেন জ্ঞানী দলে, প্রকৃত বন্ধু হলে বিপদে আপদে সব সময় থাকবে তার স্থলে, সে তাকে ছেড়ে যাবে না। বান্ধব কারে কয়? হঠাৎ যদি বিপদ হয় সেখান থেকে যদি উদ্ধার করে দেয়। তোমার মতো বান্ধব ছিল বলে আজকে বাঁচিয়ে আসলাম, বুঝতে পারছেন? তাহলে প্রণাম কাকে বলে? মস্তক অবনত করে নাসিকা মৃত্তিকায় স্পর্শ করিলে তাকে প্রণাম বলে, মানে নাক মাটিতে শুয়ে যাবে মাথা নিচে করিয়ে। আর নমস্কার কারে কয়? দাঁড়াইয়ে জোড়াত করে দেয়, ভালো আছেন নমস্কার। আর দণ্ডবত কারে বলে? লাঠির মতো টান টান হয়ে পড়িয়ে গেলে। তাহলে ওটা অহিংস যজ্ঞ কয়। এই জন্য সেই যজ্ঞে যারাই যাবে সেই জায়গায় সে যেন গিয়ে দণ্ডবত হয়, এবং আগেই করেছে মানা, ওখানে কোনো অস্ত্র নিয়ে যাওয়া যাবে না। ইন্দ্রবগল দাবা করে বজ্রখানা নিয়ে গেল যজ্ঞাগারে। এইবার এক হাত দিয়ে একটু বগলে চাপিয়ে ধরে অর্ধেকেই খেনার অর্ধেক পুরো টান টান করে প্রণাম দিচ্ছে, অমনি ধরা পড়ে গেছে। মানে দুই হাত যদি টান টান করে দেয় তাহলে বজ্র তো পড়বে মৃত্তিকায়। এই সময় বৃহস্পতি ডেকে কয়, শুনো নারায়ণ, সবাই এখানে এলো, দণ্ডবত সবাই হলো, কিন্তু বৃহস্পতি কেন একখানা হাত ঘোষাইয়ে রাখলো? তাল তো ভালো নয়। ডেকে বলে, ভগবান দুই হাত করো টান টান। যেই করেছে টান টান পড়ে গেছে বজ্রখান। তখন নারায়ণ তাকে অভিশাপ দিয়েছিল, তুমি কাজটা ভালো করো নাই। ইন্দ্র মনে পেলাম মনস্তাপ তোমাকে করবো অভিশাপ, অন্তরে দেখো ভেবে তোমার ইন্দ্রত্ব খর্ব হবে, মর্তধামে জন্ম নিতে হবে, এবং তুমি আজ লুকিয়ে যে বান নিয়ে এসেছ ওই যজ্ঞাগারে, তোমারও চোরা বানে মরতে হবে ওই মর্তপুরে। এই কথা যখন কয় ইন্দ্র তখন প্রণামিয়া পায়, ডাক দিয়ে বলে, দয়াময় তুমি যখন আজ্ঞা দিলে তাহলে যাবো আমি ধরণী তলে, কিন্তু আমার কথা নিও, সেই চোরা বানটা তুমি নিজের হাতে আমাকে মেরে দিও। সেই ইন্দ্র বালি হলো রামচন্দ্র, চোরা বানে বালিকে মেরেছিল। বালি সুগ্রীবের ভাই বালির কথা বসে শোনেন বিজ্ঞশ্রোতা। এই জন্য রাম জগৎ পিতা 7টা তাল গাছের আবডালে থেকে চোরাবানে মেরেছিল বালিকে, কারণ কথা দিয়েছিল তাকে। কিন্তু বালি পুত্র অঙ্গদেশে রামের সকাশে করে নিবেদন। পিতাহারা সন্তান দেখে জল ঝরেছে তার দুটি চোখে। বলে, তুমি বলো এলে কি কারণ? বলে, শোনো রাম রঘুবর, আমি পিতাহারা একজন সন্তান, এ ধরনী পর, তুমি আমাকে একটা দেবে বর। রাম দয়াময় অত্যন্ত স্নেহ ভরে তাকে টেনে নিয়ে ক্রোড়ে বলে, তুমি যা চাইবে তাই দেব তোমায়, বলো কি চাও। ও তখন ডেকে কয়, আমি যা চাইবো তুমি যদি তাই দাও আমায়, আমার অন্তরে আছে ভাবো। আমি বলি তোমাকে, চোরাবানে যে মেরেছে আমার পিতাকে, আমিও তাকে বান মেরে নিধন করব। কয়, এই কলি নাকি তুই শেষ পর্যন্ত? আচ্ছা, ডেকে বলেন, আমি রঘুবর দিয়েছি যখন তোর মস্তকে বর, কথা ধর, তাহলে এ জন্মে হবে না কদাচন, অন্তর দিয়ে দেখ ভেবে পরের জন্মে তোর জরাব্যাধ হয়ে জন্ম নিতে হবে, আর আমি শ্রীকৃষ্ণ হয়ে অবতীর্ণ হব বসুধায়, আমি হব শান্তি ভঙ্গ করবো তোরই বানের খোসা খেয়ে লীলা সঙ্গ। এই জন্যে টেনে সেই প্রসঙ্গ, জরাব্যাধ ওই বানের খোসা মেরেছে আমার পায়।
বুঝিস বাবা? ভালো করে শুনে নেবা, প্রত্যেকটার একটা চেন আছে না, চেন মাফিক কার্য হয়। যেমন সূচিপত্র থাকে না বইয়ের পাতায়, ওই পাতা খুললে পরে সেই কবিতা বেরিয়ে পড়ে, সূচিপত্র দেখে যদি টান দিয়ে পাতা বের করে তাই বেরোবে না। প্রতিটি জীবের জীবনের সূচিপত্র নির্ধারণ করা হয়, কর্ম অনুসারে সেই সূচিপত্র নির্ধারিত হয়। সেই কর্ম অনুসারে অঙ্গদ জরাব্যাধ নাম ধরে জন্মগ্রহণ করেছে বসুধায়। তাকে যে দিয়েছিল বর, যিনি রাম রঘুবর, সেই কথার জন্যই আসবান মেরেছে আমার রাঙা পায়। পরিষ্কার? দেখি এরপর কি কয়। তাহলে প্রথম প্রশ্নের জবাব হলো, তারপরে দ্বিতীয় প্রশ্নে যাওয়া ভালো। বলে, আচ্ছা কৃষ্ণ, একটা কথা খুলে বলো, মন রূপে তুমি থাকো বর্তমান। বেদানাং সংবেদস্মি দেবানামস্মি বাসব ইন্দ্রিয়ানাং মনস্যাস্মি ভূতানামস্মি চেতনা। হে কৃষ্ণ কেলেশোনা, মন রূপে যদি তুমি বাস করো সর্বদাই, তাহলে মনের প্রেরণায় ভালো মন্দ কর্ম হয়। ও ভালো কথা বলেছে সবার বাকে। মন যদি ইন্দ্রিয়ের সঙ্গে যুক্ত না থাকে, তাহলে কোনো ইন্দ্রিয়ই কর্মক্ষম হতে পারে না কোনো সময়। চোখ দিয়ে তাকায় রবে, মন যদি অন্য চিন্তায় থাকবে, সামনে দিয়ে লোক যাবে কিন্তু চোখ দেখতে পারবে না মশাই, ওই হাঁটিয়ে যাবে। এই জায়গা দিয়ে সুবল গেছে নাকি? কয় ভাই আমি দেখতে পারি নাই। কেন? কয় আমার মন ছিল আলাদা জায়গায়, হাসপাতালে আমার বউ ভর্তি রয়েছে। ভালো কথা, এটা মিথ্যে কথা না। কি প্রেমিক প্রেমিকা অন্ধকারে বসে দুইজন গল্প করে, দুইজন গল্পে একেবারে মজলিস হয়ে গেছে অন্ধকারে। হ্যাঁ, একজনের ওই প্রেমিকের কপালে মশা পড়িয়ে এমনও কষা কষেছে, রক্ত খেয়ে ঝুলিয়ে পড়েছে একদম। ইন দি মিড টাইম ওই গাড়ি যাচ্ছে, ওর একটা আলো পড়েছে। আলো পড়লে প্রেমিকা দেখতে পেয়েছে, তখন কপালে চর দিয়ে মশাটারে মারিছে। কি রক্ত খেয়ে দফা সারতেছে। দেখো না, দেখবো কি করি, মনটা তো তোমার মধ্যে ডুবিয়ে রয়েছে। ও কামড় টামড় আমি ঠিক পাই নাই, বোঝো না তা? ঠিক পাই কিরকম দেখেছেন? তাহলে মন যদি ইন্দ্রিয়ের সঙ্গে যুক্ত না হয়, তাহলে ইন্দ্রিয়ের কাজ করা সম্ভব নয়। দশেন্দ্রিয় ষড়রিপু যা দিয়ে আমাদের গড়া নরবপু, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয় দেহের মধ্যে বর্তমান আছে সুনিশ্চয়। তাই ও প্রশ্ন করেছে, দান তুমি বলেছ মন রূপে থাকো দেহের মধ্যে ভগবান, তাহলে তুমি সব কর্ম করাও সম্পাদন, সব কর্ম তুমি করাইয়ে জীবকে কেন দেও নরকে পাঠাইয়ে কুকর্মের কারণ? তুমি যাও। আচ্ছা আমি একটা কথা কই তোমার, যে নরকে যখন যায় তখন ভগবান মন রূপে থাকে কি না থাকে তার জবাব দেওয়া হয়। মনডারে থুয়ে যায় নাকি? নাকি ব্যাপারটা কি? যদি কেউ কর্ম করে, তাকে যখন পুলিশে ধরে, হয়তো পিসি টেনে নিয়ে গেল থানার ভিতরে, তাই না? পিসি টেনে নিয়ে যায়, পুলিশ কাস্টডি বলে যারে। এইবার রুল চার্জ যখন করে, ওইটারে মনে করেন নরক, আর ওই পুলিশগুলো মনে করেন ওই নরকের দূত মনে করেন আর কি। এমনি করছি না, এই জায়গায় কেউ পুলিশ থাকলে যেন আবার রাগ হয় না, এটা আমি কল্পনা করতেছি। তাই মানুষ যখন নরকে যাবে তখন তো তার আঘাত করবে, হয় আগুনে পোড়াবে, নয় করার দিয়ে সেরবে, তাই তো? কর্ম অনুপাতে ফল পাবে। তাকে যখন পিসি টেনে নিয়ে গেল, যখন রুল চার্জ করতেছিল, তখন ব্যথা পায় কি না পায়? বাবু মারবেন না, মারবেন না বলছি, বাবু বলছি, কে কে ছিল বলে দিন, আর মারবেন না। যেই বাড়ি থামাই দেয়, কয় আমি কিছু জানি না। আবার যেই বাড়ি আরম্ভ করে, বলছি বলছি বাবু মারবেন না, মানে বলছি বলছি বাবু বলছি, মানে একটু রেস্ট দিয়ে নেয় আর কি। আচ্ছা এই ব্যথা কিসে পায়? মনে পায় না দেহে পায়? দেহের মধ্যে যদি মন না থাকে, তুমি নারদ বলো আমাকে, তাহলে ব্যথাটা কে পায়? এই মন থাকে সর্বক্ষণ, কিন্তু এই মন কখনো কৃষ্ণ নয়। এই মন হচ্ছে প্রকৃতি। নারদ বলি তব সম্প্রতি
অষ্টধা প্রকৃতির কথা আমি কৃষ্ণ বলেছি গীতার পাতায়। কি কি? ক্ষিতি, অপ, তেজ, মরুদ্বম, মন, বুদ্ধি, অহংকার। এই দেহের ভিতর অষ্টধা প্রকৃতি রয়। মনও একটা প্রকৃতি। কে বলছেন? মন ভগবান। মন করতি পাপানি মন লিপ্পন্তে পাতকা মন মন ভুক্ত নচ পুণ্য ন পাতকা। আসে কাঁচা মন আর পাকা মন, মন দিয়ে করো শ্রবণ। কাঁচা মন কারে কয়? যে মন ইন্দ্রিয়ের খোরাকি জোগায়, রিপুর খোরাকি জোগায়, তাকে কাঁচা মন বলা হয়। আর মন যদি ইষ্ট পদে একনিবিষ্ট করে ঈশ্বর পদে আত্মদান কেউ করতে পারে বসুধায়, অন্তরে দেখেন ভেবে, তার দায়িত্ব সব ঈশ্বর নেবে। ভালো মন্দ স্বর্গ নরক সমস্ত বোধ তার দূরে চলে যাবে। সেই ঈশ্বর পদে সমর্পিত থাকবে সর্বদাই। তুমি বাসো বা না বাসো ভালো, তাতে কোনো দুঃখ নাই। তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই। প্রভু তুমি যেভাবে রাখলে তোমার ভালো লাগে সেইভাবে তুমি আমাকে রাখো, ইহাই আমার মনে জাগে। সেইভাবে অনুরাগে আমি চলি সর্বক্ষণ। চোখের সামনে ছেলে মরিয়ে যাবে, সে কবে তুমি যা করিস ভালো করিস। কারণ মন ইষ্টপদে তার হয়ে গেছে সমর্পণ। তাহলে কাঁচা মন আর পাকা মন, মন আছে দুই রকম, কিন্তু এই মন কখনো কৃষ্ণ নয়। আমি বলি আপনাদের কাছে, কৃষ্ণ যে অর্জুনের কাছে কথাগুলো বলেছে, কৃষ্ণের শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করার দায়। বৃক্ষের মধ্যে আমি অশ্বত্থ, অশ্বত্থ সর্ববৃক্ষানাম। তার মানে কি? অশ্বত্থ গাছই খালি কৃষ্ণ, আর সবার মধ্যে নেই। আবার ওই জায়গায় তো লেখা আছে সর্বত পানিপাদং তৎসর্বত কৃষ্ণমুখং সর্বত সুতমল্লোকে সর্বমাবৃত তিষ্ঠতি। সবার মধ্যে আমি আছি কৃষ্ণ জগৎপতি। এখানে কি বলছে? অর্জুনকে বুঝাবার দায়। হে অর্জুন, আমি কত বড় শোনো। যেমন বৃক্ষের মধ্যে অশ্বত্থ শ্রেষ্ঠ, মুনির মধ্যে কপিল মুনি শ্রেষ্ঠ, দেহের একাদশ ইন্দ্রের মধ্যে যেমন মন শ্রেষ্ঠ, দেবতাদের মধ্যে যেমন ইন্দ্র শ্রেষ্ঠ, বাসব মানে ইন্দ্র, বেদের মধ্যে যেমন সামবেদ শ্রেষ্ঠ। বেদানাম সামবেদস্মি দেবানামস্মি বাসব ইন্দ্রিয়ানাং মনশ্চাস্মি ভূতানামস্মি চেতনা। যেমন চেতনা না থাকিলে ভূত কখনো কি চলে? এই যে পঞ্চভূতের দ্বারা দেহ হলে, ওর মধ্যে চেতন শক্তি না থাকলে তাহলে চলৎ শক্তি কি আসে কারো গায়ে? চেতনাহীন দেহ পড়ে থাকে সর্বদাই। চেতনা নাই, নার ধরে দেখলো টিপ টিপ করে না, হয়ে গেছে, ডেথ সার্টিফিকেট দিয়ে দাও নাকি? বুঝেছেন? তাহলে আমি কেমন? অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভরে আমি সেই শক্তি চরাচরে। আমি না থাকলে পরে এই লীলা প্রবাহ থাকে না কখন। যেমন একটা সূর্য আছে বলে কোটি বাটির জলে ওই জল রেখে দিলে প্রতিটি জলের মধ্যে এক একটা সূর্যের প্রতিবিম্ব করা যায় দর্শন। এক সূর্য যখন মেঘে ঢাকে, বাটির জলে কি কেউ সূর্য দেখে? দেখে কি? দেখে না কখন। এই জন্যে বলেছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম। সর্বকারণের কারণ, কারণের কারণ। দেহ চলে কোন কারণের বলে? আত্মার। তাহলে আত্মা কোন কারণে? পরমাত্মা। পরমাত্মা না থাকিলে আত্মা থাকে না ধরণী তলে। তিনি বিভূচিত আর জীব হচ্ছে অনুচিত। বুঝেছেন কি বলছি? কারণের কারণ তারে কয়। তাহলে দেহের মধ্যে আত্মা আছে বলে এই দেহ হাটে চলে। তাহলে আত্মা কোথার থেকে এলে? পরমাত্মার অতি ক্ষুদ্র অংশ, অতি ক্ষুদ্র। দরকার ভালো করে জানা, যেটা বিজ্ঞানের কোনো যন্ত্রে ধরা পড়ে না। এত সূক্ষ্ম, সূক্ষ্মাতি সূক্ষ্ম। একমাত্র সাধনার দ্বারাই সে আত্মজ্যোতি দর্শন করা যায়। এই জন্যে সাধনায় ঋষিরা থাকে সর্বক্ষণ। নিজেকে জানিবার তরে কঠিন সাধনা করে। কে আমার দেহের ভিতরে? আমি কে? কো অহম, আমি কে? তাকে জানতে চায়। হুই যায়।
আমি কে, আমি আমাকে জানতে চাই। এই জন্যে নারদ, তুমি যে প্রশ্ন করেছো দান, আমি দাঁড়িয়ে বলি সবাস্থান। মন কখনো ঈশ্বর বা ভগবান নয়। নিজের শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করার তরে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জিনিসকে ধরে অর্জুনকে শিক্ষা দেওয়া হয়। মন নাই যার, ব্যথা নাই তার। মন না থাকলে ব্যথা পাবে? মন নাই পুতুলের, মন নাই ছবির, ওটা ছিঁড়ে ফেলাও কি দেখি ব্যথা পাই নাকি? একবার গ্রামে পুতুল নাচ নাইছে। এখন তো পুতুল নাচটা একটু কমিয়ে গেছে না? বগুলা একেবারে পুতুল নাচটার আড্ডা ছিল হচ্ছে বগুলা হাসকালি দিয়া পুতুল নাচটা। আপনাদের কাছে খুলে কই, ওই বেদের মেয়ে জ্যোৎস্না বই, পুতুল বেশ নাচ আছে। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, হাসি হাসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। এর নাচে নাচে সুতো দিয়ে দেখবেন কি কায়দা করি হয় না, ভাই কায়দা। অঞ্চল প্রধান ওই পুতুল নাচ না দেখতে গেছে। বেদের মেয়ের অভিনয় দেখে খুব খুশি হয়েছে, 500 টাকা দিয়ে দিচ্ছে পুরস্কার। আজকে আমাদের অঞ্চল প্রধান সাহেব বেদের মেয়ে জ্যোৎস্নার অভিনয়ে খুব খুশি হয়ে তাকে 500 টাকা দান করছে, সবাই হাতে তালি দিচ্ছে। আর যে সুতো দড়িয়ে ওই যে পর্দার আড়ালে আছে, তো দুটো কাঠি থাকে, ওই ওরে তো দেখা যায় না। সে মনে মনে চিন্তা করে, প্রধান সাহেব 500 টাকা দিয়েছে বেদের মেয়েরে, তাহলে ওনার একটু সম্মান জানানোর আছে প্রয়োজন। টাকা তো প্রথম নিয়েছে, পকেট আছে, ঢুকোইছে, ঢুকোইয়ে 2 হাত এক করে প্রণাম দিতে গেছে আর কি। তা হাতে সুতো টান দিতে তার সুতো টান হয়ে গেছে, অমনি প্রধানের মুখে যাই লাথি মারিছে। প্রধানের সঙ্গে যারা ছিল তারা কি আজকে পুরস্কার দিয়ে লাথি দুটো 10 সালারে মার সালারে পুতুল ধরে তো আসর মারিয়ে ভাইয়ে চুড়ে ফেলিছে, বুঝেছো? তাই ওটা না, পিছনের কারে 10। আপনারা একটু চিন্তা করেন, জ্ঞানী দলে পুতুল যখন মেরে ভেঙে ফেলে না, পুতুলকে কিছু কয়, আমারে মারিয়ে না মারিয়ে না কয়, কিন্তু পিছনের ডানে ধরিয়ে যেই কেলানো আরম্ভ করেছে, ও কয় আমার ভুল হয়ে গেছে বাবু, আমার ওই সুতো টান দিতে ভুল হয়ে গেছে, আর দুটো দেবেন না বাবু। তাহলে মন আছে যার, ব্যথা আছে তার। তাহলে পুতুলের মন ছিল না বলে ওকে আছাড় দিয়ে ভেঙে ফেলে, কিন্তু ব্যথা নাই পুতুলের ভিতর। কথা বোঝা গেল কি? হ্যাঁ, কায়দা আছে, অত সোজা না। বুঝলে, সব জায়গায় সব যুক্তি খাটে না। একটা ছোট্ট গল্প মনে পড়েছে, কব না? থাক, কব না। আমার না এসব বাজে কথা ভালো লাগে না, লজ্জা করে কেমন। সত্যি ভাই, এইবার রস পাইছে, ভাবছে এইবার অসীম সরকার আইছে। কব সত্যি কব? ওই বুড়ি কয়, হ্যাঁ কব, ওই যে সাদা চাদর গায়ে দেওয়া বুড়ি আগে কয় কও। 2 বন্ধু নতুন বিয়ে করিয়ে গেছে পার্কে। তো পার্কে গেলি গল্প হয় না, এই তোর বউ কেমন, শালিরে আছে কেমন, কায়দা আছে। বন্ধুরে, আমার ভাগ্য ভালো না, আমার শালি টালি নাই, 1 ভাই 1 বোন। কয় তোর কপাল মন্দ, বিয়ে করি আজকে লাভ হয় নাকি, শালি না থাকলি, বুঝিস? আমার 6টা শালি। কয়টা জানো বাসু? 27টি। তোর বউ তোরে ভালোবাসে কেমন? বউ আমার খুব ভালোবাসে, মারাত্মক ভালোবাসে, দারুণ ভালোবাসে, অসম্ভব ভালোবাসে, খুব ভালোবাসে। বাড়ি গেলেই তাড়াতাড়ি ছুটি আসে, বোতাম খুলে দেয়, ঠান্ডার সময় জল গরম করে পা ধোয়ে দেয়, আমার একটু অসুবিধা হলে ভাত টাত মাখায় খাওয়াই দেয়। কয় তোর শালি না থাকলে কপালটা ভালো রে, বউ তো তোরে ভালোবাসে। আমার বউটা মোটে ভালো না, আমার দিক তাকায়ও না। বোতাম খোলা তো দূরের কথা, 10 বার ভাত চাই, এটাই পাই দেয়। কয় তুই বউর সাথে আলাপ করিস কি কইয়ে?
আলাপ জানিস এখনো? বউরি ডাকতি হয় একটু সুন্দর করিয়া। তুই কি তোর বউয়ের পুরো নাম ধরিয়ে ডাকিস নাকি? কোথা তো তাই তো ডাকি। না 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 না, ওই তো হয় নাকি? আমার বউয়ের নাম যেমন সুচিত্রা, আমি ডাকি ওগো সুচি, সুচি তুমি কোথায় গো সুচি? আমার বউ কি আনন্দ পায়। এই পাড়ার সব মায়েরা অসুচি, আমি খালি সুচি। তাই দেখো তো, আমার বউ যখন অসুচি হয় সেই সময় আমি সুচি কই। হয় না? অসুচি হয় না? কিরে বাবা, সেই সময়ও সুচি কই। সুচি, অসুচি। আমার বউ ভাবে কি ভালোটা বাসে, আমারে অসুচি অবস্থায় ও সুচি কইয়ে ডাকে। কয় এইরকম ব্যাপার নাকি? তাহলে আমি আজকে বাড়ি যেয়ে ডাকবার নেই। ও যখন বাড়ি যাইয়ে ডাকিছে, জাটার বাড়ি খাইয়ে চোখ মুখ ফুলোই নিয়ে আইছে। পরের দিন পার্কে আইছে, কয় তোর চোখ মুখ ডবল হয়ে গেছে কেন? কয় তোর জন্যই তো হয়েছে, তুই শিখাই দিছিস। জাটার বাড়িতে দেখ মুখ টুক কাটিয়ে গেছে একদম। তোর বউয়ের নাম তো সুচিত্রা, তুই সুচি কইছিস। আমার বউয়ের নাম বিচিত্রা, আমি যাই এটা দিছি ও বিচি, ও মানে জাটার বাড়ি খাইছি। আমার বারোই কাম সারিয়ে দিয়েছে। তুই ছোট করে ডাকতে কইছিস, আমি বিচিত্রা প্রথম 2 অক্ষরে ডাকিছি। তুই যেমন সুচিত্রা, সুচি, বিচিত্রা। আমি কইছি ও বিচি। আমার বউ কয় আমি তোমার বিচি, তোর এইবার দিছি। কি মাঝে মাঝে রস দেবো নাকি? নাকি দেব? হরি বল, হরি বল। তাই না কত। একটু রসের কথা না কহিলে কবি গান হয় না কোনো কালে। কি তখন ও আবার ডাক দিয়ে কয় তোর একটু ভুল হয়ে গেছে রে ওই জায়গায়। কেন? তোর পরের 2 অক্ষর বলা উচিত ছিল, প্রথম 2 অক্ষর ভালো শোনা যায় না। তুই বলতে পারতি চিত্রা, প্রথম অক্ষরটা বাদ দিতি, বি বাদ দিতি, বিচিত্রা নাম। শুনছ চিত্রা? কয় তা তো ঠিক, আমি ভুল করে বইছি তো। আমি শেষের অক্ষর বাদ দিয়ে প্রথম 2 অক্ষর কইছি। এই জন্য নারদ তোমারে করি মানে সব যুক্তি সব জায়গায় মেলে না, বুঝলে? দিলি তার মানে বাড়িও খাটি হয়। চুপ করে থাকেন সবে, ওর প্রত্যেকটা জবাব হবে। গেয়ে নেই আর একখানা গান, আরো গানের মধ্যে দিয়ে আমি যাব জবাব দিয়া। আপনারা বসে শোনেন যত ভক্ত প্রাণ।